নিবি? কি নিবি? কোনটা? কান্না না, কোনটা নিবি বল? কি নিবি? আমি এটা নেব, আমি আইফোন নেব। আইফোন নেবে বলে? ও, ওইটা আইফোন মাম্মা। হ্যালো সবাইকে, ওয়েলকাম টু মাই চ্যানেল সুজাতা বর্মন। তো কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো। তো দেখো, আজকে আমাদের বাড়িতে সকাল সকাল কে এসছে? আজকে আমাদের বাড়িতে সকাল সকাল এসছে আমার বাবা আর আমার দাদার ছেলে। তো মা গেছিল পুরী, তো সেখান থেকে মেয়েদের জন্য এই দেখো, বড় মেয়ের জন্য নিয়ে এসছে এই গুপি ড্রেসটা, আর ছোট মেয়ের জন্য সোয়েটার, আর আমার শাশুড়ি মার জন্য একটা চাদর নিয়েছে আর প্রসাদ। তো এগুলোই দিতে কিন্তু বাবা এসছিল। তো মা কালকেই বাড়ি ফিরেছে। মা প্রায় 10-12 দিন তো ওখানে কাটিয়েছিল। তো মা গেছিল দীঘা, পুরী, তারপর মায়াপুর। তো আমি কিন্তু সকাল সকাল বসিয়ে দিয়েছিলাম রান্না। বাবা আসার আগেই আমার রান্না প্রায় ভাত হয়েছিল। তারপর আমি এখানে একটা মিক্সড ভাজা বানাচ্ছিলাম। এখানে ছিল গাজর, পেঁয়াজ কলি, আলু। তো এগুলোই ভাজা আমি বানাচ্ছিলাম। তো আজকে কিন্তু ছিল পৌষ সংক্রান্তি। তো আমরা যেহেতু নতুন বাড়িতে এসেছি, তাই আমাদের না 1 বছর ঠাকুরকে পিঠে দেওয়া যাবে না। তো আমরা শুধু চালের গুঁড়ো দিয়ে আজকে পুজো দিয়েছিলাম। তো দেখো, আমার ভাজাটাও প্রায় হয়ে এসছে। আমি আবার বাবার জন্য ভাত বসিয়েছিলাম। তো দেখো, বাবা এখানে নিয়ে এসেছিল জিলেপি আর নিয়ে এসেছিল তিলের খাজা। তো আজকে নাকি জিলেপি তিলের খাজা খেতে হয়। তো পিঠে তো আমাদের বাড়িতে হবে না, তাই বাবা জিলেপি আর আমার জন্য তিলের খাজা নিয়ে এসছে। দেখো কতগুলো তিলের খাজা নিয়ে এসছে। তো এখন আমরা সবাই মিলে এগুলো খাবো, তারপর ভাত খাবো। তো দেখো, আমি এখানে প্লেটে রেডি করছি। আর আমার মেয়ে এসে বলছে, মা দাও, আমি আমার দাদুকে দিব। তো আমার মেয়ে দেখো নিয়ে যাচ্ছে ওর দাদুকে দেওয়ার জন্য, ওর দাদু ঠাম্মা। তো আমার ছোট মেয়েটা দেখো কাজ করাও শিখে গেছে, দেখতে দেখতে কত বড় হয়ে গেল। তো দেখো কি সুন্দর করে নিয়ে যাচ্ছে প্লেটটা। তো ওর দাদু ঠাকুমাকে দেওয়ার জন্য দেখো চেয়ারে রাখলো আর নিজেই একটা নিয়ে নিল। আর ও বারবার বলছিল এগুলো তিলের খাজাগুলো নাকি আইফোন। ও কিন্তু দেখো দুটো তিলের খাজা নিয়ে ঘরে যাচ্ছে। ওখানে ছিল আমার দাদার ছেলে, তাকে দেওয়ার জন্য। তো দেখো, আমি ডিম ভাজাও রেডি করে নিলাম। তো ভাজা হয়ে গেছে, নামিয়ে নিয়েছি। তারপর ডিমও ভেজেছিলাম আমাদের জন্য। তো সকালে আমরা এই ডিম ভাজা আর আলু ভাজা মিক্সড ভাজা দিয়ে ভাত খাবো। তারপর দেখো, আমরা ভাত নিয়ে সবাই চলে গেছিলাম ছাদে। তো যেহেতু ঠান্ডা, তো ভাবলাম যে ছাদে রোদ আছে, আমরা বেশিরভাগ কিন্তু ছাদেই খাই। দেখো, আমার বাবাকে খেতে দিয়েছি। আর আমি এখন খাওয়াবো আমার দাদার ছেলেকে, আমার মেয়েকে। প্রাণভি, খাওয়া দাওয়া শেষ করে দেখো, আমার বাবা, আমার মেয়ে, আমার দাদার ছেলে এখানে খেলছে। তো আমি একটা আমার মেয়ের জন্য প্লে হাউস নিয়ে এসেছি, তো সেটাতেই ওরা 2 ভাই বোনে খেলছিল। তো দেখো, আমার হাজবেন্ড পাঠিয়ে দিয়েছে এখানে মাছ। তো আমাদের বাজার যাওয়ার সেরকম কোনো লোক নেই। আমাদের বাড়িতে আমি আর আমার শাশুড়ি, যেহেতু দুটো ছোট বাচ্চা আছে, কে আর যাবে বাজারে। তো আমার হাজবেন্ড সব কিছু ঠিক করে দিয়েছে। ও ফোন করে দেয়, আমরা ফোনে বলি কি কি লাগবে, তো সেই হিসেবে পাঠিয়ে দেয়। তো দেখো, আজকে শুধু মাছ পাঠিয়ে দিয়েছে, আমাদের সব কিছু সবজি ছিল, তাই আর সবজি পাঠায়নি। বল। তো দেখো, আমি এখানে রেডি করেছি আমার যাদের বাড়িতে দেওয়ার জন্য, কিন্তু আমার মেয়ে নিয়ে নিল এই যে নাকি আইফোন। তো দেখো, আমি এখন দুপুরে যে রান্না করব তার সবজিগুলো কেটে নিয়েছিলাম। তো আমি বেগুন ভাজা করব আর ফুলকপি আলু মাছ দিয়ে রান্না করব। তো সব সবজি আমি কেটে রাখলাম। এখন দেখো, আমি আলু আর কিন্তু ফুলকপিটা ভাপিয়ে নিব, না হলে কিন্তু কেমন একটা গন্ধ করে না ফুলকপির, তাই। তো দেখো, আমি এখানে মাছও ধুয়ে রেডি করিয়ে নিয়েছি। এখন মাছগুলো আমি ভেজে নিব। এইদিকে দেখো, কড়াই বসিয়ে দিয়েছি, মাছ ভাজবো। আর এইদিকে ফুলকপি ভাপানো হচ্ছে। দেখো, আমি মাছ দিয়ে দিয়েছি কড়াইয়ে, এখন মাছ ভাজা হচ্ছে। তো মাছ ভাজার পর আমি কিন্তু ফুলকপি দিয়ে রান্নাটা করব। আর দেখো, আমি রান্না করার সময় আমার মেয়ে চলে এসেছিল রান্নাঘরে। ও না সবসময় আমি যখন রান্না করব আমার পিছন পিছন ঘুরবে, আর ওকে কোলে নিতে হবে আমি কি রান্না করছি না করছি। ও
ও সেটা দেখবে। আজকে আবার এসেছিল একটা ফুল দোকান, তো আমার ফুল ভীষণ পছন্দ। ফুল আবার কার পছন্দ না হয় বলতো? ফুলের মতো সুন্দর কি কোনো কিছু হতে পারে? আমার তো ভীষণ পছন্দ ফুল। তো এবার আমি টাউন যেতে পারিনি ফুল কেনার জন্য, তো এনার কাছ থেকে আমি প্রতিবারে ফুল নেই লাগানোর জন্য। তো এবার না ঘর থেকে তেমন একটা বেরোনো হয় না, তো আমি দেখিয়ে নিই নাকি। তো একটা আমার বোন এসে বললো যে বৌদি ফুল গাছ এসছে, নেবেন নাকি? তো আমি দেখো ফুল নিতে চলে এসেছি এখন। তো এখানে আমি আজকে 5 রকমের ফুল নিয়েছি। একটা গাঁদা ফুল, একটা চন্দ্রমল্লিকা, আর কি কি বললো আমি নাম ঠিকঠাক জানি না। তো তারপর দেখো আমি এখানে আবারও রান্না করছি। তো রান্নার ফুল ভিডিওগুলো নেওয়া হয়নি, বাচ্চারা ভীষণ কান্নাকাটি করছিল, ওদের সামলাতে লাগে। তারপর তো আমি ফোনটাই হারিয়ে ফেলেছি, জানি না কোথায় রেখেছিলাম। তো খুঁজছিলাম রান্না করার সময়। তারপর এই দেখো এখন আমি রান্না সব করা কমপ্লিট হয়ে গেছে। তো আমি এখন খাবার রেডি করছি আমার মেয়ে আর আমার দাদার ছেলের জন্য। ওদেরকে আগে খাওয়াবো, তারপর আমি খাবো, বাবাকেও খেতে দিব এখন। তো দেখো আমি গরম গরম ভাত, মাছ ভাজা, বেগুন ভাজা আর ফুলকপি আলু দিয়ে মাছের যে তরকারিটা বানিয়েছি সেটা এখন রেডি করে নিয়ে এখনও আবারও আমরা ছাদেই যাব খেতে। তো ছাদে যেহেতু রৌদ্র আছে আর আমাদের ঘরে না প্রচুর ঠান্ডা, তাই আমি সব কিছু রেডি করে এখন নিয়ে যাচ্ছি ছাদে। তো ছাদে কিন্তু সবাই ছিল, আমার বাবাকে ধরে আমার দাদার ছেলে আর আমার মেয়ে পুরো কান্নাকাটি, কে দুজনে কোলে চড়বে একসঙ্গে। এই দেখো এখানে হচ্ছে এইটা, কেউ কোল থেকে নামবে না, দুইজনে কোলে উঠবে। আর কয়েকদিন পর তো আবার 3 জন হয়ে যাবে। এখন ছোট মেয়ে তেমন একটা বোঝে না, কয়েকদিন পর তো সেও কান্না করবে যে আমিও দাদুর কোলে উঠবো। তো আজকের ভিডিওটা কিন্তু আমি এখানেই শেষ করলাম। দেখো আমার মেয়ে আর আমার দাদার ছেলে কিন্তু কি সুন্দর করে খেলা করছিল, আর আমার মেয়ে ঘুরে ঘুরে নাচছিল। দেখো দেখো আমরা কত সুন্দর ফুল নিয়েছি, দেখছো মাম্মা? এখানে